আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবর মতো মেশিনের নতুন একটি টিপসে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় আপনারা বাড়ির দর্জির কাজের জন্য অথবা ছোটোখাটো কাজের জন্য আপনারা এই যে সিঙ্গার মেশিনগুলো কিনেন অথবা বাটারফ্লাই কিনেন। তো বাটারফ্লাই এবং সুইং মেশিন এই দুইটি মেশিন নিয়ে আজকে কথা বলবো। বাটারফ্লাই মেশিন কিনলে কী সুবিধা এবং সুইং মেশিন কিনলে কী সুবিধা হয় বা এর প্রাইসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বোঝার চেষ্টা করুন। বাটারফ্লাই মেশিন এবং সুইং মেশিন এই দুটি মেশিনের মধ্যে তফাৎ এবং পার্থক্য আজকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। আপনারা যখন মেশিন কিনতে যাবেন তখন কোন মেশিনটা কিনবেন, নতুন বাটারফ্লাই মেশিন কিনবেন নাকি সেকেন্ড হ্যান্ড জুকি মেশিনগুলো কিনবেন অথবা আবার সানস্টার মেশিন আছে এই মেশিনগুলো কিনবেন। এই দুটি মেশিনের মধ্যে কোনটি কিনলে আপনাদের ভালো হবে এবং সুবিধা হবে, এগুলো সুযোগ সুবিধা। বাটারফ্লাই মেশিন কিনলে কী সুযোগ সুবিধা বা কী ধরনের সুবিধা আপনারা ভোগ করবেন, আর সুইং মেশিন পুরান সেকেন্ড হ্যান্ড যদি কেনেন সেক্ষেত্রে আপনারা কী সুযোগ সুবিধা বা কী অসুবিধা ভোগ করবেন, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। বাটারফ্লাই নতুন মেশিন এর প্রাইস 7 থেকে 7,500 টাকা এবং সেকেন্ড হ্যান্ড জুকি অথবা সানস্টার অথবা জ্যাক মেশিনগুলোর প্রাইস কিন্তু সেকেন্ড হ্যান্ডগুলো কিন্তু ঠিক একই প্রাইসে আপনারা কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কোন দামে কোনটা কিনবেন, কোনটা কিনলে ভালো হয় এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর যদি অল লেখা আসে অল একটা ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তীতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইল আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন একটা বাটারফ্লাই মেশিন আমার সামনে। তো এই বাটারফ্লাই মেশিনে যখন আপনারা টাইমিং করেন অথবা এই টাইমিং করার সময় টাইমিং কিন্তু হয় না বা টাইমিং করার তেমন কোনো সিস্টেম নাই। এটা নিডল বার হাইট নিচে নামানো অথবা এইভাবে ঘোরানো, অনেক সময় দেখা গেছে যে টাইমিং সমস্যা হয় বা ড্রপ পরে টেনশন খারাপ হয়, সেলাই মোটা কাজ করলে অথবা যে কোনো কাজ করলে ড্রপ স্টিচ পড়তে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু টাইমিং করতে পারেন না বা টাইমিং করানো খুব কঠিন। বাড়িতে নিজে বসে কিন্তু আপনারা টাইমিং করতে পারেন না। এই জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি যে আপনারা যে বাটারফ্লাই মেশিন যখন কিনেন 7 থেকে 7,500 টাকা দামে, তখন কিন্তু আপনারা আপনাদের মন মতো কাজ করতে পারেন না। আর জুকি মেশিন দেখেন, জুকি মেশিনে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি যে জুকি মেশিনে কী সুবিধা। জুকি মেশিন যখন কিনবেন, কেনার পরে এই যে ফিডব্যাকগুলো আছে এই ফিডব্যাকগুলো খুলে নেবেন। প্লেট খুলে নিচ্ছি, এরপর ফিডব্যাক খুলে নিলাম। খুলে নেওয়ার পর যখন আপনাদের মেশিনের সমস্যা হবে, ড্রপ স্টিচ পড়বে, তখন কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। এই যে ঠিক করার জন্য এই যে হুকের যে 3টি নাট আছে এই 3টি নাট লুজ দিতে হবে। এই দেখেন 3টি নাট কিন্তু আমি লুজ দিতে পারতেছি বা এখান থেকে টাইমিং করা যায়। আবার বাটারফ্লাই মেশিনে কিন্তু সেক্ষেত্রে বাটারফ্লাই মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনারা হুকটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন না। হুকটা অ্যাডজাস্ট করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, অনেক কিছু করতে হয়। আবার নিডেলের যদি গ্যাপ থাকে, নিডেল থেকে সেডেলের মাথা যদি অনেক দূরত্ব গ্যাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মিলানো যায় না অথবা ড্রপ স্টিচ পড়ে। ড্রপ পড়লে আপনারা হয়তো দোকানে গিয়ে মেশিনটা দিয়ে আসেন যে ভাই মেশিনটা ঠিক করে দেন, তখন তারা কী করে, তারা সেটেল চেঞ্জ করে দেয় বা আপনাদেরকে বলে যে সেটেলটা চেঞ্জ করতে হবে। তখন সেটেল চেঞ্জ করতে গেলে আরেকটা বাড়তি একটা ঝামেলা বা বাড়তি একটা খরচ আপনাদেরকে বহন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা জুকি মেশিন কিনবেন অথবা সানিস্টার মেশিন কিনবেন অথবা জ্যাক মেশিন কিনবেন, মানে সুইং মেশিন যদি কেনেন 7,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড মেশিন, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরা বাড়িতে বসে নিজে টাইমিং করতে পারবেন বা হুক যদি চেঞ্জ করার দরকার হুক নিজেও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে মেশিন টাইমিং করবেন বা এর সুবিধা কী। সুইং সেকেন্ড হ্যান্ড মেশিন যদি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বসে টুকিটাকি যেমন ড্রপ পরে বা টেনশন খারাপ হয় বা হুক যদি চেঞ্জ করার দরকার হয়, কোনো সময় দেখা যাচ্ছে হুক একবারে নষ্ট হয়ে গেছে, সুতা কাটতেছে বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা কিন্তু হুকটি চেঞ্জ করে নিতে পারবেন। তো সিঙ্গার মেশিন 7,000 টাকা দিয়ে না কিনে আপনারা চাইলে সুইং মেশিন কিনতে পারবেন, সেকেন্ড হ্যান্ড মেশিন একই দামে। সেক্ষেত্রে বাটারফ্লাই মেশিনের সাথে অনেকদিন লাস্টিং করবে, কারণ সিঙ্গার বাটারফ্লাই মেশিন কিন্তু ওই মেশিনগুলো কিন্তু সাধারণ কাঁচি লোহা দিয়ে বানানো, মানে বেশিটা মজবুত না। আর সুইং প্লেন মেশিনগুলো কিন্তু এগুলো কিন্তু অনেক মজবুত এবং টেকসই করে দীর্ঘদিন।
অনেক দিন যাবত মনে করেন যে আপনার মেশিনটা চালাতে পারবেন। যেমন 5-10 বছর 20 বছরে আপনাদের ওই মেশিনটা তেমন কোনো বড় ধরনের কোনো সমস্যা হবে না। জাস্ট শুধু হুকটা নষ্ট হয়ে যেতে পারে, যেমন 1 বছর 6 মাস বা 2 বছর পরে হুকটা নষ্ট হয়ে যেতে পারে। আর বাসা বাড়িতে আপনারা টুকিটাকি ছোটো কাজগুলো করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা হুক 2 বছরের আগে নষ্ট হবে। এই যে দেখুন আমি টাইমিংটি করলাম, এতটুকু গ্যাপ, মানে নো টাচ নো গ্যাপে এইভাবে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু ড্রপ স্টিচ পড়বে না বা সুতাও কাটবে না। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনার সিঙ্গার, বাটারফ্লাই এগুলো মেশিন না কিনে সেকেন্ড হ্যান্ড জুকি, সানস্টার অথবা জ্যাক মেশিন কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মেশিনটা লং লাস্টিং করবে বা আপনারা নিজেরাই বাড়িতে বসে বসে নিজেরা ঠিক করে নিতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনার সানস্টার অথবা জুকি অথবা জ্যাক প্লেন মেশিন কিনে নিতে পারেন। আরেকটা কথা, জ্যাক প্লেন মেশিন অথবা জুকি প্লেন মেশিন, এই মেশিনগুলো কিন্তু যেগুলো ক্লাস মোটর মানে বড় মোটরের মেশিন, এগুলোর দাম কিন্তু 7 থেকে 7.5 এর মধ্যে পাবেন। আর যেগুলো জ্যাক মেশিন আছে সার্ভো মোটর, এগুলো জ্যাক সার্ভো মোটর আছে, ওই মেশিনগুলো যদি সেকেন্ড হ্যান্ড কিনে সেক্ষেত্রে ওই মেশিনগুলো 12 থেকে 13,000 টাকার মধ্যে পাবেন। ওই মেশিনে কিন্তু আবার বিদ্যুৎ খরচ কম। সার্ভো মোটর মানে ছোটো মোটর, ওই মোটরটাতে বিদ্যুৎ খরচ একেবারে কম। বাসাবাড়ির কাজে আপনারা যদি জ্যাক মেশিন দিয়ে কাজ করেন, দেখা গেছে আপনারা তো সবসময় মেশিন চালাবেন না, সেক্ষেত্রে আপনাদের মানে সারা মাস চালাইলে সর্বোচ্চ 80 থেকে 90 টাকা বিল আসতে পারে, বা 200 টাকা, সর্বোচ্চ 1 থেকে 150 টাকা বিল আসবে, এর বেশি নাও আসতে পারে। কারণ জ্যাক প্লেন মেশিনে বিদ্যুৎ খরচ খুবই কম, কারণ বিদ্যুৎ টানে খুব কম। এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের যদি সাধ্য হয় সেক্ষেত্রে আপনারা জ্যাক প্লেন মেশিন কিনবেন। আর যে ক্লাস মোটর, সেই ক্লাস মোটর কিন্তু বিদ্যুৎ খরচ একটু বেশি। তো আপনাদের যদি সাধ্য হয় সেক্ষেত্রে আপনারা জ্যাক প্লেন মেশিনই কিনবেন সার্ভো মোটরের 13,000 টাকা দিয়ে। সেক্ষেত্রে আপনার ওই মেশিনটা 20 বছরও কিছু হবে না, বড় ধরনের কোনো সমস্যা নাও হইতে পারে। জাস্ট শুধু আপনাদের হুকটা সমস্যা হতে পারে, 2-2.5 বছর পর যদি হুক সমস্যা হয় সেক্ষেত্রে হুকটা আপনারা নিজেরাই বাড়িতে বসে বসে চেঞ্জ করে নিতে পারবেন, তেমন কোনো খরচ হবে না। একটা হুকের দাম সর্বোচ্চ 350 থেকে 400 টাকা, এর মধ্যে হুক পাওয়া যায়। সিঙ্গার মেশিন যদি কেনেন সেক্ষেত্রে সিঙ্গার মেশিনের পার্টসপাতি নষ্ট হয় বেশি, বা বাটারফ্লাই ওগুলো মেশিনের পার্টসপাতি খুব দুর্বল। তখন আপনারা মেকানিকের কাছে নিয়ে গেলে বলে যে এইটা চেঞ্জ করেন, ওইটা চেঞ্জ করেন, তখন আপনাদেরকে অনেকগুলো টাকা আপনাদেরকে দিতে হয় ঠিক করার জন্য। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা সুইং মেশিন কিনেন। সুইং মেশিন কিনলে আপনাদের অনেক ভালো হবে, অনেক দিন লাস্টিং করবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনারা যদি সেকেন্ড হ্যান্ড সুইং মেশিন 7 থেকে 7,500 টাকা এর মধ্যে কিনতে চান সেক্ষেত্রে ভিডিওর মধ্যে একটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা সুইং মেশিন কিনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করে যাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।